হ্যালো বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো আজকে দুপুরবেলায় সিংঘাম এগেনের ট্রেলার ড্রপ আউট করা হয়েছে, যেটা 2024 সালের সব থেকে বিগেস্ট মুভি ইন বলিউড। কালকি এসছে, দেবরা এসছে, ফাইটার এসছে, স্ত্রী 2 এসছে, আরও প্রচুর সিনেমা এসছে। কিন্তু সিংঘাম যে ফ্র্যাঞ্চাইজি, সিংঘাম 2011, সিংঘাম রিটার্নস 2013 আর সিংঘাম এগেন 2024। আর 2024-এ যেভাবে সিংঘাম এগেন আসছে, আশ্চর্য, মাথা ঘুরিয়ে দেবে। অজয় দেবগন, রোহিত শেট্টি যেভাবে কামব্যাক করছে, ভাই খতরনাক খতরনাক। 5 মিনিটের ট্রেলার, যেটা বলিউডের হিস্ট্রিতে ফার্স্ট টাইম। সূর্যবংশীরও ট্রেলার বড় ছিল, কিন্তু 5 মিনিটের ছিল না। কি ট্রেলার করেছে! এটা পুলিশ ইউনিভার্স নয় বা কপ ইউনিভার্স নয়, এটা হচ্ছে মাল্টি ইউনিভার্স। মানে রোহিত শেট্টি প্রথমবার মাল্টি ইউনিভার্স প্রেজেন্ট করতে চলেছে পাবলিকের সামনে। ট্রেলারটা যখন স্টার্টিং হচ্ছে না, অজয় দেবগনের যে লুকটা সাংঘাতিক। কারিনা কাপুরকে অনেকদিন পর ফিল্মে দেখলাম, বেশ ভালো লেগেছে। অনেকগুলো মুভি করেছে, কিন্তু সিংঘামের ক্যারেক্টারে, আপনি ক্যারেক্টারে সাংঘাতিক লাগছে। অজয় দেবগন ও কারিনা কাপুর কথা বলছে, তাদের ছেলে বড় হয়ে গেছে, রামায়ণ নিয়ে কথা হচ্ছে। তখন কারিনা কাপুরের ছেলে বা অজয় দেবগনের ছেলে বিশ্বাস করতে চাইছে না কি রাম সত্যি লঙ্কায় গেছিল সীতাকে উদ্ধার করতে। তখন অজয় দেবগনকে তার ছেলে বলবে, যদি ধরে নাও মাকে এখন যদি কেউ কিডন্যাপ করে না, তাহলে তুমি কি চাবে মাকে উদ্ধার করতে? তখন অজয় দেবগন একটা কথা বলে, যাকে গুগল में सर्च करके देख बाजीराव सिंघम कौन है। সেরা লেগেছে ভাই, সেরা। তারপরে দীপিকা পাড়ুকোনের এন্ট্রি সাংঘাতিক। এখন প্রতিটা অ্যাকশন সিনেমাতে দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে, একটা আলাদা লেভেলে চলে গেছে দীপিকা পাড়ুকোন। আর এই ট্রেলারের সব থেকে চমক হচ্ছে অর্জুন কাপুর। তাকে যতটা দেখা গেছে, একটা ব্রুটাল ক্যারেক্টারে দেখা গেছে। মানে জ্যাকি শ্রফকে অ্যারেস্ট করবে, কিন্তু তারপর জ্যাকি শ্রফ ডায়লগ দিচ্ছে কি, যে আছে না সে সব কিছু ছাড়খাড় করে দেবে। তারপর টাইগার শ্রফের এন্ট্রি, তারপর রণবীর সিংয়ের এন্ট্রি সিম্বার, আর সর্বশেষে সূর্যবংশীর এন্ট্রি। ভাই ফাড়ু ফাড়ু। সূর্যবংশীতে অজয় দেবগনের এন্ট্রি যখন হয়েছিল, যে হাততালি পড়েছিল। সিংঘাম এগেনে যখন সূর্যবংশী মানে অক্ষয় বা খিলাড়ি কুমারের যে এন্ট্রিটা হবে না, হলে পুরো ধামাকা হবে, ধামাকা। মানে 5 মিনিটের ট্রেলারে পুরো সিনেমাটার কনসেপ্ট আমরা বুঝে গেছি, পুরো সিনেমাটা বলতে পারো দেখে নিয়েছি। অ্যাকশন সিকোয়েন্সগুলো সাংঘাতিক লেভেলে রয়েছে, সিজিআই ভিএফএক্স দুর্দান্ত, তার সাথে বিজিএম পুরো একদম আগুন লাগিয়ে দেবে। ট্রেলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে কি, আপনি মানে কারিনা কাপুরকে কিডন্যাপ করে নেবে জ্যাকি শ্রফ। কারণ যেহেতু আমরা সূর্যবংশীতে দেখেছি জ্যাকি শ্রফের 3 ছেলেকে মেরে দেবে, সে রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো কারিনা কাপুরকে কিডন্যাপ করে নেবে। এবার কারিনা কাপুরকে কীভাবে রেস্কিউ করতে হবে সেটা অজয় দেবগন এবং তার টিম, দীপিকা পাড়ুকোন আছে, টাইগার শ্রফ আছে, রণবীর সিং আছে, অবশেষে খিলাড়ি কুমার আসবে, সবাই মিলে কারিনা কাপুরকে উদ্ধার করবে। এবং অর্জুন কাপুর যে একাই সবাইকে নাকানি চুবানি খাবে, এটা তো অবশ্যই দেখতে হবে। আর এই গল্পটার সাথে রামায়ণকে রিলেট করেছে। মানে অজয় দেবগন কারিনা কাপুরকে রাম সীতার চরিত্রে আমরা রিলেট করেছে, তারপরে টাইগার শ্রফকে লক্ষণের সাথে রিলেট করেছে, আর খিলাড়ি কুমারকে তার সাথে রিলেট করেছে। তোমরা তো দেখেছো ভাই, সেরা 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 হয়েছে। যে কিছু একটা হতে চলেছে, বিশেষ করে শেষে যে 30 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা নতুন করে শ্যুট করা হয়েছিল এবং তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট খরচা করা হয়েছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর তার সাথে শোনা যাচ্ছে নাকি দাবাং এনে চুলবুল পান্ডেরও ক্যামিও থাকতে পারে। ভাই এটা যদি হয়, বলিউড
দিওয়ালিতে খতম করে দেবে, খতম। ভুলভুলাইয়া 3 একটা কোনায় চাপে পড়ে যাবে, যা ট্রেলার করেছে। কিন্তু এতগুলো ক্যারেক্টার, তাদেরকে যদি ঠিকভাবে প্রেজেন্ট করে আর যদি কন্টেন্টটা দম থাকে, ভাই স্ত্রী 2 জওয়ানের রেকর্ড কিন্তু খাতরে মে হ্যাঁ, এরমভাবে কাঁপবে, ফুল বিজনেস করবে ভাই। ক্লাসে এসেও টপ ক্লাস বিজনেস করে যাবে সিঙ্ঘাম এগেন। আমার তো ভাই সাংঘাতিক লেগেছে, মারাত্মক নয়, সাংঘাতিক টপ নচ লেগেছে। তোমাদের কেমন লেগেছে আর কমেন্ট করে জানাতে পারো। দিওয়ালিতে সিঙ্ঘাম এগেন ব্লাস্ট নয়, ধামাকা নয়, বম্বাস্টিক করবে। রোহিত শেট্টি কিছু একটা করতে চলেছে ভাই, সেরা সেরা করতে একটা ট্রেলার দেখলাম। যদি ভিডিওগুলো ভালো আছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ততক্ষণ টাটা।